চারিদিক পুরো কালো হয়েছিল, আবার একটু ঠিক হলো। জানি না কীভাবে ঠাকুর কিনতে যাব, কি করব। দশকর্মা জিনিস সব আনা হয়ে গেছে, মাইক্রোবটাও সাজানো হয়ে গেছে। এখন শুধু বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে ওই ইয়েটাই, দেখা যাক। আচ্ছা, আমি যে টিটা খাচ্ছি খেতে বেশ টেস্টি, মানে আমি ইন জেনারেল গ্রিন টি আমার ভালো লাগে না, বাট এটা নর্মাল গ্রিন টির থেকে বেশ টেস্টি। বাট লেখাতে আছে স্লিমিং গ্রিন টি। এটা হচ্ছে বেদার্থে, তোমাদের দেখিয়েছিলাম, আর লাগছেও কিন্তু পরিমাণে খুব কম। তো আমারটা হয়ে গেলে নামিয়ে তারপরে দুধটা গরম বসাবো। ব্যাকড্রপটা আমি একবারে ঠাকুর আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। হচ্ছে সোফাটাকে এদিকে রাখা হয়েছে, জামা কাপড় দেখতে পাবে, কেননা কিছুই শুকাচ্ছে না দুদিন ধরে। ইভেন মেয়ের স্কুল ড্রেসটা আমি দুদিন কাচিনি, যে শুকাবে না, আজকে কাচলাম, সেই একই জিনিস। চাপা দেওয়া থাক, ওটা ইয়েটা হোক, নির্যাসটা বেরোক গ্রিন টির। আর এদিকে হোয়াইট টি আমি বসিয়ে দিয়েছি, হোয়াইট টির দুধটা এখনো ফুটে ওঠেনি, ফুটে উঠুক। সকালে যেদিন চিয়া সিড খাই সেদিন চিয়া সিডের সাথে একটা ওয়ালনাটও খাই। তো আজকে চিয়া সিড খাবো না, রেগুলার ওয়াইজ খাই না, তো একটা ওয়ালনাট নিলাম। ওয়ালনাট খেয়ে এখানে এই যে উষ্ণ গরম জল রেখেছি, এটা এখন খাবো। ঠাকুরটুকু নিয়ে আসা হয়ে গিয়েছে, অনেক জায়গায় ঘুরে তারপরে এনেছে। মানে আলারি দাম চাইছে, বৃষ্টি হচ্ছে তো ওই জন্য। তো এখন দেখো আমি চাটা বসিয়ে দিয়েছি, আর এখানে একটু আদা থেতে নিয়েছি, এটা চায় দেবো বলে। সো চলো আগে একটু ভালো করে চা, কম খাবো না, খেতে একটু দেরি আছে, করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি যে ব্যাকড্রপটা কেমন হয়েছে বা ঠাকুরটাই কতটা মানে বড় এনেছি। মুখ তো এখন দেখাতে পারবো না, মুখ কালকে সকালে দেখাবো। তো চলো দেখতে থাকো। এই দেখো বিছানা টিছানা একদম গুছিয়ে নিয়েছি, আর যেহেতু বাড়িতে পুজো সেজন্য নতুন চাদরই পাতলাম। এটা আমার বিবাহবার্ষিকী পাওয়া চাদর, কেমন লাগছে জানিও। আর এটার সাথে একটা পিলো কভার, মানে সাইড পিলো কভারও ছিল। তো এই যে আমাদের ব্যাকড্রপ, আর এই চলে এসেছে বিশ্বকর্মা দাদা। এবার শুধু কালকের অপেক্ষা। এই জায়গাটা পুরোটাই খালি করা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো জিনিসপত্র কোথায় কোথায় ঢোকানো হয়েছে সেটা আমি জানি, তার জন্য একটু অসুবিধা হচ্ছে জিনিসপত্র নিয়ে। তো কালকে পুজোটা হয়ে গেলে পরশু দিনই আবার সব ঠিক করতে হবে। তো চলো এখন কয়েকটা যে এখানে তার এই হাল, এগুলোকে একটু গোছাই, গুছিয়ে টুছিয়ে তারপরে এ করবো। এটাকে কী করবে জানি না, এটা ভেঙে দিয়েছে মেয়ে, এই যে মস্তকের ভাঙিয়ে গিয়েছে, ঢুকবে থাক এখন এখানে। তো চলো এগুলো আগে গুছিয়ে গাছিয়ে রাখি, তারপরে চা খাবো আর তোমাদের সাথে কথা বলবো। আসছে এখানে তো এরকমভাবেই হয়ে যাচ্ছে বিশ্বকর্মা পুজো। চলো ঘর মোটামুটি গোছানো হয়ে গেছে, যা যা ছিল সবাইকে তুলে দিয়েছি, শুধু এই চাদরটা আছে, এটা নিচে নিয়ে যাব, নিচের আলমারিতে রাখা হয়। তো বেশ পরিষ্কার হয়ে গেছে, কিন্তু সেটা হচ্ছে জামা কাপড় কিছু শুকাচ্ছে না, বারান্দা ভর্তি জামা কাপড়। ইভেন একটা ছিল সেটাও বারান্দায়। তো আবার উল্টো পাল্টে সব দিয়ে এলাম, রাত্রিবেলা ঘরে নিয়ে এসে দিয়ে যাবো, যতটুকু পাখার হাওয়ায় শুকায় এইভাবেই তো শুকাতে হচ্ছে। মেয়ে স্কুল ড্রেসটা এমন ইম্পর্টেন্ট, যদিও বৃহস্পতিবার লাগবে, তাও চলো একটু বসি তারপরে। আর সাজানোটা আরও কিছু হবে, লাইট ফাইট আশা করি লাগাবেও। এখন একটু গাড়িতে সার্ভিসিং করিয়েই এনেছিল, সেই জন্য আর ধোয়ার ওখানে নিয়ে গিয়ে এত লাইন আর ধোয়াতে পারিনি, বাড়িতেই একটু ধুয়ে নিচ্ছে। আর মেয়ে বাঁধরামো করছে। আমি এনে লাগিয়েছিলাম, কত বড় হয়েছে দেখো। ভেবেছিলাম ওর আমি একটু বেরোবো, বাট কাজ করতে করতে এত ক্লান্ত হয়ে গেছে আর কোথাও যেতে ইচ্ছে করছে না, বাড়িতেই আছি। ও গেল ঠাকুরের ওই চাঁদমালাটা নিতে হবে, একদম বাড়ির কাছেই দোকান, আর গাড়ির মালা, এই দুটো আনতে গেল। আর মেয়ে রোল খাবে বললে ওর জন্য একটু রোল, আর আমি ভাবছি রাতের জন্য একটু ফুলুরি দিয়ে তরকারি বানাবো। তা বললাম যদি পাও ফাটিয়ে সেই ভেজে দেয় সেরকম ফুলুরি যদি পাও নিয়ে এসো। তো চলো এখন এইসবই করি, একেবারে কালকে সকালে পুজোর ওখানেই তোমাদের সাথে দেখা হচ্ছে। সকাল সকাল উঠতে হবে, কেননা 9টার সময় পুরোহিত মশাই আসবেন। ভোগের ব্যাপার নেই, তাও ফলমূল কেটে কুটে গুছিয়ে গাছিয়ে উঠতে উঠতে খানিকটা সময় তো লাগবেই। সো চলো আবার পরে কালকে সকালে তোমাদের সাথে কথা হচ্ছে। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার আমরা নিজেরা রেডি হব, দিয়ে পুজো শুরু করব। আর মিষ্টিগুলো এখনও খুলিনি পিঁপড়ের জন্য। আর
আমরা রেডি হয়ে গেছি, ঠাকুরমশাই এখন এসে পৌঁছায়নি, ঠাকুরমশাই এলে এবার পুজো শুরু হয়ে যাবে। আর ফুল লোকটা মিরারেই দেখাচ্ছি তোমাদের, এই শাড়িটা পরেছি, নতুন ছিল, সেটাই পরে নিয়েছি। ঠাকুরমশাই এই জাস্ট এলো, এখন বাজে 11:15। সে চলো পুজোতে বসি। ওই ফুল থাক, নিয়ে আসতে দেবাশিস। দিদা নিয়ে তো পার্ক খেয়েছে। সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, শাড়িও ছেড়ে ফেলেছি, কেননা এবার রয়েছে প্রচুর কাজ, সেগুলো তো করতে হবে। তো ওই জন্য শাড়ি টাড়ি ছেড়ে একদম নেমে পড়েছি মাঠে। খুঁজতে এসেছি টিফিন বক্স, সব কিছু ঢুকিয়ে ঢাকিয়ে এখন রেখে দেবো। আর প্রসাদ দেওয়ার কেউ নেই, সবাইকে দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গিয়েছে। মাটন আনতে রান্না করব। বেলা কিন্তু 12টা বাজে, 12টা বেজে গেছে অলরেডি, 12:10। তো চলো পরে আবার কথা হচ্ছে, এই কাজকর্মগুলো গুছিয়ে দিই। চলে এসছে মাংস নিয়ে, আর আজকে ভাবছি মাটনটা একটু অন্যরকম করে করব। তো ওর জন্য মাটনটাকে সেদ্ধ করে নিয়েছি আগে, আর আলুগুলো ভেজে তুলে রেখেছি, আর এখন বেরেস্তাটা ভাজছি। তো দেখা যাক কীরকমভাবে কী করা যায়। ও সব কেটে কুটে রেডি করেই রেখেছে, এবারে আস্তে আস্তে সব বসিয়ে দেবো। যতটা তাড়াতাড়ি করা যায় তাহলে একটু রেস্ট নিতে পারবো। সকাল থেকে পুজো, তারপরে এদিকে এখন রান্না, আর ভালো লাগছে না। গুড ইভিনিং। আজকে খেয়ে দিয়ে শুতে নিতে বেলা 3টে তো বেজেই গেছে, আগেই তোমাদেরকে বলেছিলাম। এখনও লাইট জ্বালাইনি, ভালো লাগছে না। মেয়ে গেছে ওপরে, ঘুড়ি পড়েছে ছাদে, সেই ওর বাবার সাথে ওড়াচ্ছে। বাট মাটনটা খাওয়ার পর থেকে আমার একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ইচিং হচ্ছে, চারিদিকে দেখছি অ্যালার্জিস মতো বেরোচ্ছে। আমার কী বলতো, আমার পার্টিকুলারলি কোনো ফুডে অ্যালার্জি নেই, বাট মাঝে মাঝে বিভিন্ন রকমের ফুডে এই জিনিসগুলো হয়। সি ফুডই বলো, মাটন বলো। একসময় হয়েছিল দুধে, একবার হয়েছিল তালের বড়া খেয়ে। তো মানে পার্টিকুলার কিছুতে নেই, মাঝে মধ্যে হয়, নর্মাল। তো চলো এখন উঠি আস্তে আস্তে, দিয়ে চা ফা করি। জানি না ও একটু নিয়ে বেরোবে কি না, যদি না বেরোয় তাহলে তো এখনই পড়তে বসাবো, আর যদি একটু বেরোই তাহলে এসে পড়তে বসাবো। চলো নিচে যাই, চা করি, সন্ধ্যা দেবো ওপরে, পরে কথা হচ্ছে আবার। ফ্রেশন আপ হয়ে নিয়েছি, পুজোও দিয়ে দিয়েছি, এবার একটুখানি বেরোবো। তার আগে খেয়ে নিচ্ছি একটু গ্রিন টি। মাটন খাওয়া হয়েছে, সো গ্রিন টি তো বানতা হয়। সো চলো খেয়ে নিই। এখনও মেয়ে আরও ছাদে আছে, ঘুড়ি পড়েছে, সেই ঘুড়ি নিয়ে পাগলামো করছে সব। এটা খেয়ে তারপরে একটুখানি বেরোবো, এসে করতে বসিয়ে দেবো। তন্দুরি রুটি নিয়ে আসবো, মাটন দিয়ে রাত্রিবেলা তন্দুরি রুটি খাবো ভাবছি, তো সেই জন্য। ঘুরে বেরিয়ে এসে এবার ওকে পড়তে বসাতে গেছি। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসি, ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।